الله الرحمن الرحيم علم القرآن বাগেরহাটের মুরেলগঞ্জের শহরবানু এতিমখানায় হিফজ বিভাগের এতিম ছাত্র আব্দুস শাকুর জন্মের পর থেকেই দেখেনি বাবাকে। মাও ছেড়ে গেছেন অনেক আগেই। রক্তের সম্পর্কের আপনজন বলতে এখন শুধুই তার নানা নানি। তবে বছরের পুরো সময় কাটে এতিমখানাতেই। এবারের ঈদও কাটাবেন এতিমখানাতেই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুস শাকুর। আমি শহরবানু এতিমখানা লিল্লাহ বোর্ডিং ও হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করতেছি। আমার হেফজ 17 পড়া সম্পূর্ণ হয়েছে। আমার বাবা ছোটবেলাতেই মারা গেছে। মা আমার 3 থেকে 4 বছর খোঁজ খবর রাখে না। আমার খরচ ওস্তাদরা বহন করে। আমার ইচ্ছা কোরআনের হাফেজ হতে চাই। আমি কোরআনের হাফেজ হতে চাই। 17 পারা কোরআন খতম দিয়েছি। 30 পারার হাফেজ হতে চাই। তারপর জেনারেল লাইনেও পড়ার ইচ্ছে আছে, এমনটাই জানাচ্ছিলেন আব্দুস শাকুর। ঈদ সামনে এলেই অন্যদের মতো তার মনেও জাগে আনন্দের প্রত্যাশা। কিন্তু সহপাঠীরা যখন ঈদের ছুটিতে বাড়ি ফিরে যাবে, তখন এতিমখানার একটি নিরিবিলি কক্ষে হয়তো একা পড়ে থাকবে আব্দুস শাকুর। আমার বাবা ছোটবেলাতেই মারা গেছে। আমার ইচ্ছা আমি পবিত্র কোরআনের হাফেজ হব, এরপরে অন্যান্য শিক্ষা গ্রহণ করব। আমার থেকে কোনো খরচ নেয় না, প্রতিপক্ষ আমার খরচ বহন করে। পিতামাতা হারা এতিম আব্দুস শাকুরের চোখে মুখে বিষাদের ছাপ। ঈদের আনন্দ তার নতুন জামা নয় মজাদার খাবারের সমারোহ। পুরনো পাঞ্জাবিতেই ঈদের নামাজ হবে। নেই বাবার স্নেহ কিংবা মায়ের মমতা, এমনটাই জানাচ্ছিলেন মাদ্রাসা শিক্ষক শেখ সালমান। আমি মাওলানা শেখ সালমান। আমি শহরবানু হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ের পরিচালকের দায়িত্বে আছি। হাফেজ মোহাম্মদ আব্দুস শাকুর আমার মাদ্রাসার এতিমখানার একজন ছাত্র। এতিম আব্দুস শাকুর শহরবানু এতিমখানার একজন ছাত্র। আব্দুস শাকুর এই প্রতিষ্ঠানে অনেক বছর ধরেই পড়াশোনা করছে। তার আশা সে এখান থেকে সম্পূর্ণ কোরআন খতম করবে। তার যাবতীয় খরচ মাদ্রাসা কর্তৃপক্ষ বহন করে। সে আল্লাহর রহমতে 17 পারার হেফজ সম্পূর্ণ করেছে এবং তার আশা সে এখান থেকে পবিত্র কোরআনুল কারীম হেফজ সম্পূর্ণ করবে। তো তার যাবতীয় খরচ আমরা বহন করছি। সে সম্পূর্ণ ফ্রিতে আমার প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। নুরুল আফসার, বৈশাখী সংবাদ। فيها فاكهة والنخل ذات الأكمام ربكما تكذبان صدق الله العظيم.